এই মানুষটা তোমার জন্য জীবন দিয়েছে, তাই এনার জীবনের সত্যি ঘটনাটা তোমার অবশ্যই জানার দরকার। তিনি পেশায় ছিলেন একজন ইন্ডিয়ান এয়ারফোর্স ফাইটার জেট পাইলট। এনার নাম সিদ্ধার্থ যাদব এবং কিছুদিন আগেই এনার এঙ্গেজমেন্ট হয়েছিল। সিদ্ধার্থ এবং তার কো পাইলট একদিন জ্যাগুয়ার ফাইটার জেট ফ্লাই করছিল। হঠাৎ করে সেই প্লেনটিতে একটি টেকনিক্যাল সমস্যা শুরু হয়ে যায়। সিদ্ধার্থের কো পাইলট তো ইজেক্ট করে যায়, কিন্তু প্লেনটি ক্র্যাশ হবে জেনেও সিদ্ধার্থ প্লেনটিকে ফ্লাই করতে থাকে। কারণটা হলো সামনে ছিল একটি বড় রেসিডেন্সিয়াল এরিয়া। যদি প্লেনটা সেখানে গিয়ে ক্র্যাশ করতো তাহলে অনেক প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। তাই জন্যই সিদ্ধার্থ সেই প্লেনটিকে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দূরে নিয়ে যায় এবং প্লেনের সাথে নিজেও ক্র্যাশ করে যায়। কিন্তু এমনটা হলো কেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই জ্যাগুয়ার ফাইটার প্লেন 1968 সালে ম্যানুফ্যাকচারিং হয়েছিল। পৃথিবীর আর অন্য কোনো দেশই এই প্লেনটিকে আর ব্যবহার করে না। ইংল্যান্ড, ফ্রান্স এবং ওমানের মতো দেশগুলি 2010-এর আগেই এই প্লেনটিকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারত সরকার জ্যাগুয়ারের রিটায়ারমেন্ট ডেট 2030 সালে রেখেছে। এটাই একমাত্র এমন ইনসিডেন্ট না, এর আগেও জ্যাগুয়ার ফাইটার প্লেনের সাথে এমন অনেক ইনসিডেন্ট ঘটে গেছে। যদি এর সঙ্গে আপনি সেই আমলের কোনো গাড়ির তুলনা করেন তাহলে একে ফ্লাই করা মানে এই ধরনের একটা গাড়ি চালানো। আমার সোজা প্রশ্ন, আর কতগুলো প্রাণ গেলে সরকার এই জ্যাগুয়ার ফাইটার প্লেনকে রিটায়ার করবে? আপনি কি মনে করেন ভারতের এয়ারফোর্সে এই ধরনের প্লেন থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানান। আরো অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।